তো এই দুরূদের মধ্যে আমরা কি পড়ি? আমরা যে দুরূদ ইব্রাহিম পড়ি এটার মধ্যে আসলে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে আমি খুতবার দ্বিতীয় নম্বর খুতবায় আমি যে দুরূদ ইব্রাহিম পড়ি, বা আমরা সকলেই যে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ি, এর অর্থটা কি আসলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুরূদের এত গুরুত্ব, এত ফজিলত, যেই ব্যক্তি এই দুরূদটা একবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করবেন। এই দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিমের মধ্যে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থাৎ হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটস্থ উচ্চ সবাই স্মরণ করেন। অনেকে আছে ব্যাককল অনেক আছে, কি বলবো আসলে পাগল ছাগল, বলে যে আল্লাহ নাকি দুরূদ পড়ে। আরে আল্লাহ তো দুরূদ পড়ে না, বলে যে আল্লাহ নাকি মিলাদ পড়ে। অনেকে বলে এরকম যে আল্লাহ নাকি মিলাদ পড়ে, আল্লাহ নাকি দুরূদ পড়ে না। আল্লাহ তো দুরূদ পড়ে না, আল্লাহ কার উপর দুরূদ পড়বে? এটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ সবাই, আপনার নিকটস্থ সবাই, আপনি তাকে স্মরণ করেন এবং তার পরিবার পরিজন যারা ঈমান এনেছে তাদেরকে আপনি স্মরণ করেন, যেভাবে করে আপনি স্মরণ করেছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আপনি স্মরণ করেছেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ, আপনি বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আপনি বরকত নাজিল করুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবারবর্গ যারা ঈমান আনয়ন করেছে তাদের উপর আপনি বরকত নাজিল করুন। ইন্নাকা হামিদুল মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং আপনি অতি উচ্চ, আপনি মর্যাদাবান। এই আপনার এই দুরূদের মধ্যে আমরা এই কথাগুলো বলি।